إرشادات الإسلام لدفع مشاكل الاقتصاد الاجتماعية এর বাংলা অর্থ হচ্ছে আর্থসামাজিক সমস্যা সমাধানে ইসলামের ভূমিকা। একটি সমাজকে ইসলাম কিভাবে আদর্শ সমাজ তৈরি করে এ বিষয়ের উপর আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমরা সবাই সামাজিক মানুষ, সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি। ইসলাম যেহেতু সর্বজনীন সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামে সমাজ ব্যবস্থা কেমন হবে, সমাজের মানুষ কিভাবে চলাফেরা করবে, তাদের সকাল সন্ধ্যা লেনদেন, উঠা বসা, কাজকর্ম, কথাবার্তা, চালচলন কি হবে, ইসলাম সবকিছু বিষয় সুন্দর বিস্তারিত সমাধান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা মিতুল্লাহ যারা আছি, মিতুল্লাহবাসী, আজবপুরবাসী এবং কলমিয়া থেকে শুরু করে প্রত্যেকটি সমাজ ব্যবস্থা কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায়, এই সমাজ ব্যবস্থাগুলোকে আদর্শ সমাজ কিভাবে বানানো যায়, আসুন আমরা কোরআন সুন্নাহ থেকে সেইগুলো জেনে নিই। সম্মানিত বন্ধুরা আমার, ডক্টর জর্জ বার্নার্ড শু তিনি বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলি এ নন পারসন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন সাধারণ মানুষ নন, বরং তিনি হচ্ছেন এ গ্রেট পারসন। হি ইজ এ সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তিনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ মানুষ এবং পৃথিবীতে একজন সুপারম্যান। বলুন সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলে দিয়েছেন, কোরআন ইজ নট অনলি এ ডিভাইন বুক। কোরআন শুধুমাত্র একটি আসমানি কিতাব নয়, বরং এটি হচ্ছে ইট ইজ কমপ্লিট কম্প্রিহেনশন সায়েন্টিফিক কোড অফ লাইফ। কোরআন হচ্ছে সমস্ত জীবন ব্যবস্থা বিজ্ঞানসম্মত কোরআন কারীম। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন কারীম থেকে একটি আদর্শ সমাজের রূপরেখা কেমন হবে আমরা সেগুলো জানি। প্রথম যে বিষয়টি সেটি হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে বসবাস করেছেন, জন্মগ্রহণ করেছেন, ওই সমাজটি আদর্শিক সমাজ ছিল না। পৃথিবীতে যত অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, রক্তপাত, ফাসাদ যা কিছু হতো সব কিছু সেই মক্কার জাহিলি যুগে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত এত অন্যায় অপরাধ আর কোন সমাজে হয় নাই। আমার রাসূল যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজে সমস্ত অপরাধ হয়েছিল। নাউযুবিল্লাহ। আমার রাসূল সেই সমাজটিকে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 53টি বছর তিল তিল করে আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, ভদ্রতা দিয়ে, সভ্যতা দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, সুন্দর সুন্দর ব্যবহার দিয়ে এই নষ্ট, দুর্গন্ধ, পচা, আবর্জনাযুক্ত এই খারাপ সমাজটিকে এমন একটি সমাজের রূপরেখা দান করে দিয়েছেন। আবার রাসূল তিনি মদিনার এই সমাজটিকে পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজ বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার রাসূল তিনি এই সমাজটিকে এমন একটি সমাজ বানিয়ে দিলেন যে সমাজে চুরি হয় না, ডাকাতি হয় না, রক্তপাত হয় না, খুন খারাপি হয় না, মারামারি হয় না, ঝগড়া ফাসাদ হয় না। এমনকি আমার রাসূলের নির্মিত, নবনির্মিত সেই সমাজের মধ্যে কোনো জেলখানাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আপনি খুঁজে পাবেন না, এমন কোন থানা আপনি খুঁজে পাবেন না যেখানে জেলখানা নাই। অথচ আমার রাসূল তিনি যে সমাজ তৈরি করেছিলেন সেই সমাজে কোনো জেলখানা ছিল না। জেলখানা তো দরকার চোর ডাকাত বদমাশের জন্য, ঠিক কিনা বলে? কিন্তু আমার রাসূলের যে সমাজে সেখানে কোনো চোর ডাকাত ছিল না, রাহাজানি ছিল না, সন্ত্রাস ছিল না, গুন্ডা ছিল না, মাস্তান ছিল না। সেজন্য আমার রাসূলের সমাজে, আমার রাসূলের দেশে মদিনাতুল মুনাওয়ারায় জেলখানার কোনো দরকার ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কেমন সমাজ তৈরি করেছেন? আমাদের দেশের এই সমাজ, আমাদের দেশের যে জেলখানাগুলো আমরা বিগত 16 বছরে দেখেছি, এই জেলখানার বেশিরভাগ সিংহভাগ
যারা আসামি তারা ছিল আলেম ওলামা, তারা ছিল ভালো মানুষ, ঠিক কিনা বলেন? জেলখানা নির্মাণ করা হয় সন্ত্রাসের জন্য, চোরের জন্য, ডাকাতের জন্য। অথচ বাংলাদেশের জেলখানায় আলেম ওলামাদেরকে হাত কড়া পরিয়ে, বেড়ি পরিয়ে সারা বিশ্বের মানুষের কাছে কলঙ্কিত করা হয়েছে। যারা কলঙ্কিত করেছিল তারা আজকে দেশে নাই। তারাও এমন অপরাধী হয়ে বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছে। আমরা আশা করি তারা আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। বলতেছিলেন ভাইয়েরা আমার রাসূল যে সমাজ নির্মাণ করেছিলেন, যে আদর্শ দিয়ে, আমরা সেই আদর্শগুলো একটু একটু করে শুনি। প্রথম পয়েন্ট হচ্ছে, আমার রাসূলের সমাজের মধ্যে মানবতা ছিল, সাম্যের সমাজ ছিল। আমাদের সমাজে আমরা যদি এই গুণটি স্থাপন করতে পারি, যে আমাদের সমাজে যে মানুষগুলো আছে সকলেই সমান অধিকার, ধনী দরিদ্র, সুন্দর কালো, পুরুষ নারী ভেদাভেদ থাকবে না, সেখানে সবাই সমান অধিকার পাবে। আমার রাসূল মর্মে বলে দিয়েছেন, কুল্লুকুম মিন আদম, তোমরা সকলেই আদমের সন্তান, তোমাদের সকলের পিতা আদম, ওয়া আদম মিন তুরাব, আর আদম নবীকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদের অহংকার করার কোনো সুযোগ নাই। তোমাদের পিতাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, সুতরাং সমাজের সমস্ত মানুষের অধিকার সমান। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূলের একটি বিশ্ববিখ্যাত হাদিসে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি কোন মানুষের সম্পদ, মানুষের সৌন্দর্য দিকে লক্ষ্য করেন না। মানুষটি আকারে কতটুকু বড়, তার ধাপট, তার সম্মান, তার যোগ্যতা, তার দক্ষতা, তার সৌন্দর্য, তার ধন সম্পদ দিকে আল্লাহ তাআলা লক্ষ্যপাত করেন না, বরং তিনি তাকান ইলা কুলুবিকুম, তোমাদের হৃদয়ের দিকে, তোমাদের হৃদয়ের দিকে, তোমাদের অন্তরের দিকে, তার অন্তরটা কতটুকু স্বচ্ছ, এবং তাকান আমালিকুম, তোমাদের আমলের দিকে, কার বেশি আমলগুলো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দর আমল করতে পারে। সুবহানাল্লাহ। বেশি আমল করার কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে সুন্দর আমলের কথা। বন্ধুরা আমার, আদর্শ সমাজের আরেকটি গুণ হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠা। নারীদের অধিকার, ইসলাম যে অধিকার ইসলাম দিয়েছে, সে অধিকার যদি নারীরা জানতো, তাহলে এইভাবে বেপরদায় বের হতো না। ঠিক কিনা বলেন? নারীদের সম্মান আছে। নারী একজন মা, নারী একজন মেয়ে, নারী একজন বোন, আবার নারী কোন পুরুষের স্ত্রীর সম্মান পাবে। ঠিক কিনা বলেন? কিন্তু নারীরা যেভাবে ঘরের বাহিরে বেপর্দা হয়ে বের হচ্ছে, সম্মান পাবে? কথা বলেন। আমাদের সমাজে যদি নারীরা, মেয়েরা এভাবে ঘর থেকে বের হয়, আর যদি পুরুষ, বাবা, স্বামী, ভাই যদি বাধা প্রদান না করে, হাদিসের মাঝে বলা হয়েছে এই পুরুষগুলো হলো দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস মানুষগুলো জান্নাতে ঢুকবে না। যদি আমাদের সমাজে অপরাধ চলে, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে না। এই সমাজটা আদর্শিক সভ্য সমাজ বলার সুযোগ থাকবে না। ভাইরা আমার, আদর্শ সমাজের আরেকটি গুণ হলো বিবাহ প্রথার সংস্কার। বিবাহ, একটি বিয়ে হবে সুন্দর ইসলামিক মাইন্ডের, যে বিয়েতে কোনো জানা থাকবে না, ব্যভিচার থাকবে না, গান থাকবে না, নর্তকী থাকবে না। বলেন দেখি, আমাদের এই সমাজে যখন বিয়ে হয় গান বাদ্য আছে না নাই? বলেন আছে না নাই? যদি গান বাদ্য হয়, সমস্ত উলামা ইকরাম একমত, তারা বলেছেন ইন্না মাজালিসাল গিনা, যে মজলিসে গান বাদ্য হয়, যে অনুষ্ঠানগুলোতে, সেটা হচ্ছে কুফরির এবং শয়তানের আড্ডাখানা। সেই মজলিসে আল্লাহর রহমত নাযিল হবে না। নাউজুবিল্লাহ বলেন।
মনে রাখবেন, মুকদ্দামাতি হারামি হারামুন, যে জিনিসের শুরুটা হারাম দিয়ে হয় ওর পরবর্তী সকল কার্যক্রমগুলো হারাম। যেমন আপনি নামাজ পড়তে যাবেন, আপনি যদি অজুটা যদি ঠিক মতো না করেন আপনার নামাজ পড়া হবে? আপনি যতই রুকু দেন, যতই সাজদা করেন, যতই বড় বড় কেরাত পড়েন, আপনার অজু যেহেতু হয় নাই, নামাজ হবে? কথা বলেন। আপনার বিয়েটা একদিন দুদিনের ছেলে খেলা না, মৃত্যুর আগ পর্যন্ত বিবাহটা টিকবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন বিয়ের সূচনায় গান বাদ্য, নর্তকী এনে নাচানাচি, বেহায়াপনা, পুরুষ মহিলার অবাধ মেলামেশার ব্যবস্থা আপনি যদি করেন, আপনার বিয়েটা সূচনায় হারাম হয়ে গেল। হারাম হওয়ার কারণে আপনার সন্তানগুলো হারাম হবে, যাকে আমরা হারাম জাদা বলি। এজন্য আমাদের সন্তানগুলো ভালো হচ্ছে না, আদর্শবান হচ্ছে না। আমরা বলি, বাবা হুজুর আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। কয়দিন পরে স্বামী স্ত্রীর মধ্যে তালাক আছে না নাই? আছে কিনা বলেন? অ্যাভেলেবেল তালাক হচ্ছে। সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না, সংসারে শান্তি নাই, অশান্তির দাবানল চলছে সংসার। এই সংসার কেমন যেন একটা জাহান্নামের লন্ডন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের বিয়েটা শুদ্ধ করতে পারি নাই। আমি অনুরোধ করব, অনেক মহিলা আছে স্বামীকে মানে না, এই কারণেই বন্ধুরা আমার, আমাদের বিয়েটাকে পরিশুদ্ধ করতে হবে। একটা বিয়েতে গান বাদ্য বাজাতে হবে কেন? এই যে আজকে আমরা এই মাহফিলে কোরআন কারীমের তেলাওয়াত আমরা মাইক দিয়ে বাজাচ্ছি, ঠিক কিনা বলেন? আমরা ডেক্সেট এনেছি, আমার বিয়ে থেকে আমরা সেই ডেক্সেটে এনে কোরআন লাগাতে পারি না? কথা বলেন। আমরা কি আমাদের অনুষ্ঠানগুলোতে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারি না? তাহলে অবশ্যই আমার সংসার, আমার সমস্ত সুন্দর হবে। বন্ধুরা আমার, আদর্শ সমাজের আরেকটা অবদান বৈশিষ্ট্য হলো মদ পান রহিতকরণ। যদি মুসলিম সমাজ, সেখানে মাদক থাকবে না। বর্তমান মাদক, ইয়াবা, হেরোইন, বাবা, গাঞ্জা সবকিছু সমাজে চলে। পোলের গোড়ায় বসে, বিভিন্ন জায়গায় বসে বসে মদ পান আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشياطين। নিশ্চয়ই হে ঈমানদারগণ, সমাজের মধ্যে যারা মদ খায়, মাদক দ্রব্য সেবন করে, যারা জুয়া খেলে, প্রতিমার কাছে মূর্তি পূজা করে, এবং যারা লটারির সাথে শয়তানের লটারি দিয়ে খেলে, এগুলো সবগুলো শয়তানের কাজ। এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মদ, জুয়া, প্রতিমা পূজা এবং লটারিতে বিভিন্ন হার জিতের যে খেলা খেলে, এগুলো সব শয়তানের কাজ। ইন্নাশ শয়তানা আদুউম মুবিন, শয়তান হচ্ছে ইসলামের তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইসলামের আরেকটি, ইসলামী সমাজের আরেকটি গুণ হচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যে সমাজে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, টাকা যেদিকে বিচারও সেদিকে, ঠিক কিনা বলেন? এই সমাজে আছে? আছে আছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, মিতুল্লাহ সমাজও নাকি এই ধরনের সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আজবপুর গ্রামেও আছে এই সমস্যা সমাধান আছে। এই বিষয়গুলো আমরা, আল্লাহ তাআলা আমাদের কাছে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। হে নেতৃবৃন্দ, তোমরা যখন মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করে দিবে, ঝগড়া হয়েছে তোমরা নিষ্পত্তি করে দিবে, বিচার ফয়সালা যখন করবে, আন তাহকুমু বিল আদল, ন্যায়ের সাথে সুন্দরভাবে বিচার করো। নির্দেশটা কার? যারা বলেন কার? নেতা নেত্রীর নির্দেশ তুমি মানতে পারো মিয়া, আল্লাহ নির্দেশ মানতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বিচার যখন করবে, তোমরা ন্যায়ের ভিত্তিতে বিচার করো, অপরাধীকে অপরাধী বলো, আর ন্যায়কে ন্যায়কার বলো, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমার আদেশ, আল্লাহ তাআলার আদেশ। ইন্নাল্লাহা নি'মান ইউইযুকুম বি। আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন,
হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে। এর মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামী রাষ্ট্রের আরেকটি গুণ হলো হালাল উপার্জন। হালাল উপার্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা প্রদর্শন করেছেন। যারা সমাজে বসবাস করবে তারা সবাই হালাল উপার্জন করবে, অন্যায় পথে তারা টাকা উপার্জন করবে না। আল কাসিবু হাবিবুল্লাহ, আমার রাসূল বলেছেন হালাল উপার্জন যিনি করেন সে হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আর যে হালাল উপার্জন করে না সে হলো শয়তানের বন্ধু। আমরা কি আল্লাহর বন্ধু হব না শয়তানের বন্ধু হব? সবাই বলেন আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? কে কে আল্লাহর বন্ধু হতে চায়? দু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আবার নির্দেশনা পোষণ করেছেন আদর্শ সমাজের মধ্যে সুদ থাকবে না। সুদ আছে না নাই? ভাই সুদ আছে না নাই? সুদ আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। ব্যবসাকে করেছেন হালাল, তুমি তোমার যদি টাকা থাকে এই টাকা দিয়ে ব্যবসা করো, ব্যবসায় যে লাভ হবে সেটা তোমার জন্য হালাল। আর এই টাকা দিয়ে যদি সুদে টাকা লাগাও সেটা কি? হারাম। সবাই বলেন সেটা কি? হারাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুদ এর টাকা মানুষকে ধ্বংস করে আর দানের টাকা মানুষকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুদ খাওয়ার যে অপরাধ, সুদ খাওয়ার ৭৩টি গুনাহ। কয়টা গুনাহ? সবাই বলেন কয়টা? এর মধ্যে সবচেয়ে ছোট্ট যে গুনাহ সেটা হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি সুদ খায় নিশ্চিত সে তার মায়ের সাথে জিনা করার গুনাহগার হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কোন সুস্থ মস্তিষ্ক বা মানুষ এই জিনা করতে পারে? আবার রাসূল বলে দিয়েছেন আকালার রিবা ওয়া মুকিলাই ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি হুম সাওয়া। যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, সুদ দেয়, সুদের সুদ গ্রহণ করে, 4টি সংখ্যা। একটু হচ্ছে যে সুদ দেয়, 2 নাম্বার সুদ নেয়, 3 নাম্বার সুদের সাক্ষী থাকে, 4 নাম্বার সুদের অঙ্ক কাগজে লেখে। এই 4টি গুণের যে একটি গুণ কারো কাছে থাকবে আল্লাহর রাসূল এবং আল্লাহ তার উপর লানত করেছে। বল নাউজুবিল্লাহ। সুদের না করে আদর্শ সমাজের বৈশিষ্ট্য হবে আপনার যাকাত ব্যবস্থা প্রবর্তন করা। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দিতে বলেছেন, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? যাকাত দিতে বলেছেন। যাকাত এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সুদ দিব না, আমরা যাকাত দেব, ঠিক কিনা বলেন? আমরা সুদ খাবো না, সুদ দিব না, আমরা দেব কি? যাকাত। আমরা কি দেব? যাকাত। ইসলামী সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে অপচয় নিষেধ, অপচয় না করা। অনেকে আছে বিভিন্ন কাজে কর্মে অপচয় করে, আছে না নাই? খাবারতে অপচয়, প্রচারে অপচয়, বাড়ি গাড়িতে অপচয়, পোশাক আশাকে অপচয়, সর্ব জায়গায় অপচয়। অপচয় করা ইসলাম কখনো সাপোর্ট করে না। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন ওয়ালা তুবাযযিরু তাবযীরা। তোমরা অপচয় করো না, অপচয় করো না, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয়কারী কি? অপচয়কারী কি? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন আমরা যদি এগুলো মেনে চলতে পারি অবশ্যই আমাদের এই সমাজটা একটা আদর্শবান সমাজ হবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে যারা ছোট যারা বড় সকলের অধিকার আছে। আমার রাসূল বলে দিয়েছেন বিশ্ববিখ্যাত হাদিস, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মত নয়, ঠিক কিনা বলেন? আগে করতে হবে ছোটদেরকে স্নেহ আদর। এখন তো সালাম উঠে গেছে, আগে মুরব্বীদেরকে সালাম দিতাম আমরা, ঠিক কিনা বলেন? আমরা যখন সাইকেল থেকে নেমে যেতাম আমরা মুরব্বীদেরকে দেখলে সাইকেল থেকে নেমে সালাম দিতাম, সম্মান করতাম। এখন কি আছে? বলেন আছে? আছে? আছে?
এই সমাজে থাকা দরকার আছে না নাই? আমার রাসূল বলে দিয়েছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি ছোটদেরকে সম্মান স্নেহ করে না। এজন্য আমি বলবো, যারা বয়স্ক আছেন, মুরব্বী আছেন, আপনি যদি ছোটদের থেকে সম্মান পেতে চান, আপনি যদি সালাম পেতে চান, আপনার উচিত হবে ছোটদেরকে আগে আদর করেন, ঠিক কিনা বলেন? আপনি যদি সমাজের প্রত্যেকটি ছোট শিশুদেরকে আদর করেন, তাদের মাথায় হাত বুলিয়ে দেন, তাদেরকে চিপস বিস্কিট কিনে দেন, আপনি যদি আগে তাদেরকে সালাম দেন, আপনি ভবিষ্যতে তাদের থেকে সম্মান পাবেন, ঠিক কিনা বলেন? আপনি বুড়া মেয়ে, আপনার ব্যবহারে তো কর্কশ, আপনি দেখে কোন সর সর আর সর। আপনি যদি ছোটদেরকে ভেবে ধমক দেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, অপমান করেন, আপনি বুড়ো মেয়েও তো সম্মান পাবেন না, ঠিক কিনা বলেন? এজন্য আমার রাসূল ব্যালেন্স করেছেন, আগে স্নেহ করতে বলেছেন। আপনি যদি সকল ছোটদেরকে স্নেহ করেন, আপনিও সম্মান পেতে বাধ্য, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আগে ছোটদেরকে স্নেহ করব এবং বড়দেরকে সম্মান করব, তাহলেই তাহলেই আমাদের সমাজ একটি সুন্দর সমাজে রূপান্তরিত হবে, বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল যে সমাজটি নির্মাণ করেছেন, এই সমাজ সুন্দর সুশৃঙ্খল একটি শান্তিপূর্ণ সমাজ তৈরি হয়েছে। সারা পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মিত সমাজের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লো দিক দিগন্তে। আমেরিকা এবং বিভিন্ন রাষ্ট্র থেকে, বিশেষ করে ইতালি থেকে 40 জন ক্যাথলিক খ্রিস্টান নবীর নির্মিত সমাজ দেখতে এসেছে, সুবহানাল্লাহ বলেন। তারা বলল, মুসলমানদের নবী এমন একটা সমাজ তৈরি করেছে, এমন একটা রাষ্ট্র তৈরি করেছে, যে রাষ্ট্রে কোনো চোর নাই, যে রাষ্ট্রে কোনো ডাকাত নাই, যে রাষ্ট্রে কোনো জেলখানা নাই। চলো চলো চলো, ওই সমাজটা আমরা দেখিয়ে আসি, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের সমাজের মধ্যে চোর যখন চুরি করত, তার হাত কেটে দিত, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহিমা, চোর যখন চুরি করে তার হাত তোমরা কেটে দাও। যদি বাংলাদেশের স্বাধীনতার পরে চোরের হাত কাটা হতো, যদি একটা চোরেরও যদি হাত কাটা হতো, তাহলে দরবেশের মতো, আইনমন্ত্রীর মতো, গত 350টি এমপি মন্ত্রী মতো বড় বড় চোর জন্মগ্রহণ করতো না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে উন্নত রাষ্ট্র যেগুলো, সেখানে এমপি মন্ত্রী সরকার সারা পৃথিবী থেকে টাকা এনে দেশে রাখে, আর বাংলাদেশের দুষ্ট দুরাচার বড় বড় চোরেরা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, রক্ত চুষা টাকা নিয়ে তারা বেগমগঞ্জে বাড়ি বানায়, ঠিক কিনা বলেন? আমরা সেই কপাল পড়া জাহান্নামের কীর্তির সাথে যতদিন ছিলাম, নৌকা নৌকা স্লোগান দিয়ে আমরা পাগল হয়ে যেতাম। আমরা দেখতে পেয়েছি এরা সবাই চোর না, শুধু বড় বড় টাকা, ঠিক কিনা বলেন? যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে আমার রাসূলের দেওয়া সেই নীতিমালা, চোরের শাস্তি হাত কাটা হতো, যদি একটা মন্ত্রীর হাত কাটা হতো, বলেন দেখি আর কেউ সাহস করত? বলেন, খুব কষ্ট লাগে। বিগত সময়গুলোতে আলেমদের হাতে হাত করে পড়ানো হয়েছিল, ঠিক কিনা বলেন? আলেমদেরকে দান্ডা বেড়ে পড়ানো হয়েছিল, অথচ কিছু মন্ত্রী ধরা পড়েছে, এদের হাতে হাত করা নাই, কথা বলেন না? এদের পায়ে ডান্ডা বেরি, এরা হাস্যোজ্জ্বল বের হয়, অথচ আলেমরা ছিল নির্দোষ নিরপরাধ, আর এরা হচ্ছে একটা সবচেয়ে বড় অপরাধী, ঠিক কিনা বলেন? আপনারা জানেন সালমান এফ রহমানের কত হাজার কোটি টাকা সে আত্মসাৎ করেছে? 35,000 কোটি টাকা। আরে ভাই, আমাদের এমন এমন মানুষ আছে যার কাছে 35,000 টাকা, 35,000 টাকাও নেই। কেউ আসেনি? 35,000 টাকা একদিনে থাকে এরকম মানুষ না, এক মাসও পায় না। আর সে 3500 কোটি না, 35,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। একই চোর না ডাকাত? কথা বলেন না? যদি বাংলাদেশে একটা সালমান এফ রহমানের মতো দুষ্ট দুরাচারকে যদি হাত কাটা হতো, বাংলাদেশ আর লুডাসকা বলে মতো বেয়াদব শিক্ষা পেত, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, যতদিন না পর্যন্ত
আমাদের সমাজে কোন আইন বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আর সেই শান্তি প্রতিষ্ঠার পক্ষে আমরা আছি না নাই? মিতুল্লাহবাসী আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আমিন। বন্ধুরা আমার, ইসলামী আমার রাসূল যে রাষ্ট্র তৈরি করেছেন, ইতালি থেকে 40 জন ক্যাথলিক খ্রিস্টান আমার রাসূলের দেশ দেখার জন্য এসেছে। তারা এসে দেখতে পেয়েছে আমার রাসূলের সমাজে জেনাকার নাই। কি নাই? বলেন সবাই, কি নাই? জেনাকার নাই। জেনাকার না থাকার কারণে আমার রাসূলের সমাজটা হয়েছে আদর্শ সমাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার রাসূলের পবিত্র জবান দিয়ে জানিয়ে দিয়েছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজনিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার পুরুষ যখন জেনা করে, জেনাকার নারী যখন জেনা করে, যখন তারা ধরা পড়ে যাবে, অবিবাহিত হলে পরে তাদেরকে 100 বেত্রাঘাত মারো। কয়টা? জোরে বলেন। আছে কয়টা বলেন? 100 বেত্রাঘাত মারো অবিবাহিত হলে। আর যদি তারা বিবাহ করে, বিবাহিত হয়, তাহলে এদের কোমর পর্যন্ত মাটি গর্ত করে চতুর্দিক থেকে দাঁড়িয়ে তোমরা পাথর নিক্ষেপ করে এদেরকে মেরে ফেলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম জেনাকে এইভাবে নিষেধ করে দিয়েছেন এবং শাস্তির ব্যবস্থা করেছেন। সেই জেনা এখন হয় কিনা বলেন? সবাই বলেন, হয় কিনা? কম না বেশি? কম না বেশি? জেনা হয় এখন ঘরে ঘরে। জেনা হয় এখন, কথা বলেন না? স্বাস্থ্য বাতিজার বোর লগে চাচার সম্পর্ক আছে না নাই? বাবির লগে দেবরের সম্পর্ক আছে না নাই? মোড়ের দোকানদার কুদ্দুস, যে কোনো একটা নাম মনে করেন, নাম বলে তখন আবার সমস্যা হবে। দোকানদারের সাথে প্রবাসীর বোর সম্পর্ক আছে না নাই? অথচ ইসলাম কত সুন্দর করে বলে দিয়েছেন, আল হাবাউ কাল মাউত। দেবরকে তোমরা মৃত্যুকে যেমন ভয় করো, দেবরকে তোমরা সেইভাবে ভয় করো। আল্লাহু আকবার বলেন। মৃত্যু থেকে তোমরা যেভাবে পালাতে চাও, দেবরকে দেখলে ভাবি সেইভাবে পালিয়ে যাবে। এখন আছে কিনা বলেন? ওই গান বানাইছে ওরা, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। নাউজুবিল্লাহ বলেন। এই এই শিক্ষা যে সমাজে থাকবে, এই সমাজ কখনো আদর্শবান সমাজ হতে পারে না। আবার রাসূলের সমাজটা এমন ছিল, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে, তিনি ইসলামের চূড়ান্ত পর্যায়ে রাসূলের ইন্তেকালের পরে তিনি বলেছেন, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আলী, তুমি কাউকে জানাবে না, এবং আমার জানাজার নামাজটা রাত্রে বেলা দিবে, কোন মানুষকে জানানোর দরকার নাই। আমার পরিবারে কিছু পুরুষ যারা কেউ কয়েকজন আছে, তোমরা আমাকে দ্রুত জানাজা পড়ে আমার দাফন দিয়ে দিবে। আমি ভয় পাচ্ছি যদি জানাজাতে বেশি মানুষ আসে, রাসূলের সাহাবী তারা রাসূলের মেয়ে সম্পর্কে একটা ধারণা হবে যে রাসূলের মেয়ে কতটুকু লম্বা ছিল, স্বাস্থ্য কি মোটা ছিল না চিকন ছিল, এমন একটা ধারণা করে তারা মনে খারাপ কিছু আসতে পারে। এজন্য আমি চাই না আমার রাসূলের সাহাবীদের মনে এমন খারাপ ধারণা আসুক, আমাকে দ্রুত দাফন করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের সেই আদর্শিক সমাজের একটা বৈশিষ্ট্য ছিল। এখন বলেন, আপনার ঘরের মেয়েটা কি আদর্শ মেনে চলে? কথা বলেন। আপনার মেয়ে তো সকালেই 8টা বাজে দোকানে আসা কিনে কাটা করে, আছে না নাই? ওনার বাজার না করে ওনার শান্তি হয় না। পুত্রবধূ ঘর থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। যদি এই সমাজ এই অপরাধগুলো আমরা ছাড়াই করতে না পারি, এই সমাজকে নিয়ে আমরা ভয় পাই, যে কোনো সময় আল্লাহর গজব এসে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা বলেন? স্বৈরাচার সরকারকে যেভাবে পতন ঘটানো হয়েছে, আমাদের এই সমাজ যদি এইভাবে এই অপরাধগুলো চলতে থাকে, এই সমাজও এইভাবে পতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের এই সমাজটাকে সুন্দর করা দরকার আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখবেন, বাতিল যত শক্তিশালী হোক না কেন, সত্য যখন দাঁড়িয়ে যাবে, বাতিল তখন ভয়ে পালাবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই কিনা? এরপরে একটা আদর্শ সুন্দর সমাজের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে শিক্ষা অর্জন করা। সমাজে সকলে কি হবে?
শিক্ষিত। বলেন কি হবে? বলেন না কি হবে? আপনাদের মেতুল্লায় কোন দিনিয়া কোন প্রতিষ্ঠান ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এখনো আছে। কোনটা? দিনিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মিতুল্লাহ মাদ্রাসায়, মিতুল্লাহ সমাজে কোন প্রতিষ্ঠান ছিল না, না ছিল স্কুল, না ছিল মাদ্রাসা, না ছিল কোন শিক্ষা নিকেতন। স্যার ছিলেন আলা হযরত মরহুম পীর সাহেব হুজুর কেবলা দিনিয়া মাদ্রাসায় এসেছিলেন, ঠিক কিনা বলেন? হুজুরের পদচারণায় হুজুরকে আল্লাহর মেহেরবানিতে আমরা দুইবার আনতে পেরেছিলাম। একবার হুজুর মাহফিলে এসেছিল, আর একবার আমরা আপনার যাত্রা বিরতি আমরা এখানে দিয়েছিলাম। হুজুরের কদমে বরকতে এই সমাজে একটি মাদ্রাসা হয়েছে, তার নাম হলো দিনিয়া কমপ্লেক্স, ঠিক কিনা বলেন? যদিও আমাদের এখন টিনের ঘর, এক সময় টিনের ঘর থাকবে না। এক সময় মাদ্রাসা একটা সুন্দর রূপরেখা নিয়ে, আপন আদর্শ নিয়ে এই মাদ্রাসা দাঁড়াবে। কি চান কিনা বলেন? চান কিনা বলুন? এই মাদ্রাসায় পড়া হয় কোরআন, এই মাদ্রাসায় পড়া হয় হাদিস, এই মাদ্রাসায় পড়া হয় বাংলা, ইংরেজি, অঙ্ক। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এখানে আধুনিক শিক্ষাও পড়ানো হয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইকরা, পড়ো পড়ো পড়ো। আমরা বলবো আল্লাহ কি পড়বো? আল্লাহ কিন্তু কোনো স্পেশাল কিছু কথা বলেন নাই, বলেছেন পড়ো। অঙ্ক পড়বো, আল্লাহ বলছেন পড়ো। বিজ্ঞান পড়বো, পড়ো। গণিত পড়বো, পড়ো। কোরআন পড়বো, পড়ো। সায়েন্স পড়বো, পড়ো। ডাক্তারি পড়বো, পড়ো। আল্লাহ তাআলা কোন পড়াকে পড়তে নিষেধ করেন? কথা বলেন, করেছেন? কোন পড়াকে পড়তে নিষেধ করেন নাই। তবে শুধু এতটুকু বলেছেন যে পড়াটাই তুমি পড়বে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ার আগে তোমার রবের নামটা পড়িও, ঠিক কিনা বলেন? তোমার রবের জন্য পড়িও। অঙ্ক পড়বা, রবের লাগা পড়ো। গণিত পড়বা, রবের লাগা পড়ো। সায়েন্স পড়বা, রবের জন্য পড়ো। টাকা হারাম পথে রুজি করার জন্য পড়িও না, ঠিক কিনা বলেন? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ওই রবের নামে পড়ো, যে রব হচ্ছেন সম্মানিত, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যে রব তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি তোমাদেরকে ওই সকল বিষয় শিক্ষা দিয়েছেন যে সকল বিষয় তোমরা জানতে, বলুন না, জানতে, সে সকল বিষয় তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাইরে আমার, বর্তমান পৃথিবীতে যে উন্নত শিখর আমরা দেখছি, বিজ্ঞান এত উপরে উঠেছে, বিজ্ঞানের কাছে আমরা সবাই সিলিন্ডার, ঠিক কিনা বলেন? বিজ্ঞান কি করেছে? যে লাইট কে বানিয়ে এলো? বিজ্ঞান। মাইকটা বানিয়েছে কে? মোবাইলটা বানালো কে? প্লেন বানালো কে? এই বিজ্ঞানের অগ্রযাত্রা দেখে আমরা সকলেই, আমাদের চোখ বড় বড় হয়ে গেছে। আমরা বিজ্ঞানের কাছে আমরা দুর্বল হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? অথচ সেই বিজ্ঞান আমাদের কোরআনের কাছে দুর্বল। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কাছে দুর্বল কিভাবে? কোরআন কারিমে যে তথ্যগুলো আছে, এসব তথ্যগুলো গবেষণা করে বিজ্ঞান এই জিনিসগুলো আবিষ্কার করছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কোরআন বড় না বিজ্ঞান বড়? বলেন, কোরআন বড় না বিজ্ঞান বড়? আপনি বলবেন কোরআন বড়, আমি বলবো কিভাবে? জবাব দেন। আপনার কাছে কিন্তু এখন জবাব দেয়। আমি আপনাদেরকে একটু বুঝেই দেব বলেন। এখন বলেছেন কোরআন বড়, আমি আবার প্রশ্ন করব, বিজ্ঞানকে অনেকে বড় বলে। বিজ্ঞানকে বড় বলতে গিয়ে অনেকে কোরআন পড়তে চায় না, এবং যে সন্তানদেরকে কোরআন পড়াতে চায়। আমাদের ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ফিল। আলাম তারা, পারেন কিনা বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এটার অর্থ হলো, আল্লাহ তাআলার কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা বাহিনী আসছে, হাতিওয়ালা হাতি। আগে তো ঘোড়া দিয়ে মানুষ যুদ্ধ করত, ওই সময় ছিল হাতি দিয়ে যুদ্ধ করত। হাতি নিয়ে এসে তারা কাবা শরীফ ভেঙে ফেলবে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তখন ছিলেন।
আল্লাহ তাআলা আযাব পাঠালেন পাখি। সেই পাখির ছোট্ট পাখি, এটা হচ্ছে আমাদের টুনটুনি পাখির মতো অথবা চড়ুই পাখির মতো। সেই পাখিকে আল্লাহ তাআলা একটা পাখিতে 3টা বোম দিলেন। কয়টা? এই যে আমি একটু আগে বললাম আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জ্ঞান শিখিয়ে যা তোমরা জানতে না। আকাশ থেকে উড়োজাহাজে যুদ্ধ করা যায়, বোম পাঠানো যায়, এটা মানুষ জানতো? কথা বলেন না। এই জ্ঞানটা জানিয়েছেন কে? বলেন সবাইকে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারমিহিম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য। এই পাখির মধ্যে 3টা বোম দিয়েছেন। একটা বোম তার মুখে ছিল, আর 2টা বোম তার হাতের মধ্যে ছিল। এই পাখিগুলো হাতিওয়ালার মাথার উপরে সেই বোমগুলো ছেড়ে দিয়েছে। তাফসীরে লিখেছে এক একটা বোম যখন নিচে পড়তেছিল কোনো শব্দ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বোমগুলো এত ছোট ছিল, সরিষার দানা সমান। সরিষার দানা যত ছোট্ট, এই ছোট্ট ছোট্ট বোমগুলো যখন নিক্ষেপ করতেছিল, এগুলো যখন হাতিওয়ালাদের মাথার উপর পড়েছে কোনো শব্দ হয় নাই। হাতিওয়ালার মাথার উপর পড়ে মাথা গলা শুরু হয়েছে, গলতে 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 হাতির উপর পড়েছে। হাতি গলতে গলতে মাটির উপর পড়েছে। মাটি গলে এমন মিক্সার হয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাআসফিন মাকুল। গরু যখন আম পাতা, জাম পাতা, ঘাস যখন চর্বণ করে, চাবানোর পরে যখন বের করবেন কোনটা আম পাতা কোনটা জাম পাতা, আপনি কি বুঝতে পারেন? আলাদা করা যায়। আল্লাহ তাআলা বলেছেন কোনটা মানুষ, কোনটা হাতি, আর কোনটা মাটি। মাটির সাথে এমন মিশা মিশেছে কেউ শনাক্ত করতে পারছে না। আল্লাহু আকবার। আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে যে বোমটা নিক্ষেপ করেছিল, সেই বোমটা কোনো শব্দ করে নাই, কোনো বিস্ফোরণ হয় নাই, কোনো আগুন জ্বলে নাই, কিন্তু কাজ করেছে কিনা? কথা বলেন, কাজ করেছে কিনা? বর্তমান ২০২৪ শেষ ২৫ সালে আমি চ্যালেঞ্জ করতে চাই ওই সমস্ত বিজ্ঞানীদের কাছে, নাসার কাছে, তোমরা যেহেতু কোরআন থেকেও নিজেদেরকে বড় দাবি করছো, দেখি পারো দেখি আল্লাহর কোরআনে দেওয়া এই ছোট্ট সূরা সূরাতুল ফিলের যে বোমের কথা বলা হয়েছে, এমন একটা বোম আবিষ্কার করে দেখাও। পারবে? বলেন পারবে? যদি না পারে তাহলে কোরআন বড় না বিজ্ঞান বড়? বলেন কোরআন বড় না বিজ্ঞান বড়? সেই কোরআন আমাদের দিনিয়া মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? হয় কি হয় না? হয় কি হয় না? হয়। তাহলে ইনশাআল্লাহ এই কোরআনে রয়েছে এমন মধুর আলোচনা। সুবহানাল্লাহ বলেন। আবার হয় না আমার বিলকিস রানীর একটা ছোট্ট কথা দিয়ে, লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। বিলকিস রানী ছিল সাবা শহরের, সাবা দেশের একজন রানী। সে আগুনের পূজা করত। কিসের পূজা? সবাই বলেন কিসের পূজা? আগুনের পূজা। তখন নবী সুলাইমান জানতে পেরে তাকে নব দিয়েছেন, দাওয়াত, চিঠি লিখেছেন। বিলকিস রানী রওনা হয়েছে। আর অল্প কিছুক্ষণ পরেই নবী সুলাইমানের রাজ দরবারে আসবে। 2 থেকে 3 মিনিট সময়। বিলকিস রানীর আগমন শুনে নবী সুলাইমান কোন চেয়ারে বসা, বলল তোমাদের মধ্যে কে আছো? বিলকিস রানী রেখে আসা 2000 মাইল দূরে সিংহাসন, রাজপ্রাসাদ, তার সবকিছু নিয়ে আসতে পারবে এমন কে আছো? নবী সুলাইমানের সামনে জিন তারাও বসতো, মানুষেরাও বসতো। আপনাদেরকে যদি প্রশ্ন করি, বেশি দূরে না, আপনি যে ঘরে থাকেন, মিতুল্লার যে বাড়িতে যে ঘরে আপনি ঘুমান, যান ওইখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে আসেন, আপনার কতক্ষণ সময় লাগবে? শুধু যাওয়া আর আসা। বিলকিস রানী চলে আসছে সিংহাসনের কাছাকাছি নবী সুলাইমানের। তিনি বললেন 2500 মাইল দূরে সিংহাসন সহ তার বাড়ি গাড়ি সব আনতে পারবা কে? একজন তারা বলল যে আমি পারবো। নবী সুলাইমান বললেন তোমার সময় কতক্ষণ? সে বলল আনা আতিক আন তাকুমা মিন মাকামিক। নবী সুলাইমান আপনি যে চেয়ারে বসা আছেন, এই চেয়ার থেকে আপনি দাঁড়াতে যতক্ষণ সময় লাগবে, আমি এখান থেকে 2500 মাইল দূরে যাব এবং সেখান থেকে বিলকিস রানীর সব কিছু নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে সম্ভব? সে জিন, সে কি জিন পারে কিনা বলেন? পারে কিনা বলেন? নবী সুলাইমান ধমক দিলেন, যত লম্বা সময় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমি চেয়ার থেকে দাঁড়াবো লম্বা সময়?
কথা বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, বলছে এত লম্বা সময় দেওয়া যাবে না, আরো তাড়াতাড়ি কে পারবা? তখন আরেকজন দাঁড়িয়ে বলে যে আমি পারবো। সুবহানাল্লাহ বলেন, আমি পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সময় কতক্ষণ? ওই লোকটি বললো আমার সময় হলো, আমি একজন মানুষ, আমার সময় হলো আপনি চোখের পলক ছাড়তে যতক্ষণ লাগবে, চোখের পলকে আমি এখান থেকে ২৫০০ মাইল দূরে যাব এবং বিলকিস রানীর সিংহাসন, রাজপ্রাসাদ, তার সব কিছু আমি, মন্ত্রী পরিষদ আমি সব হাতে নেব। আবার এই সময়ের ভিতরে আমি ২৫০০ মাইল দূর থেকে চলে আসবো। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি এনে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা মিন ফাদলি রাব্বিক, এই যে কারিশমাটা দেখালে তুমি, এটা আমার রবের অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে না নাই? আমরা বিজ্ঞানকে প্রশ্ন করতে চাই, তোমরা যে নিজেদেরকে অনেক বড় মনে করছো, তোমাদের উড়োজাহাজগুলো আকাশে উঠছে, তোমাদের সেই রকেট চাঁদে মঙ্গলে যাচ্ছে, এতে আমাদের কোনো আপত্তি নেই, বরং এটাই আমাদেরই উপকার, ঠিক কিনা বলেন? তাদের আবিষ্কার আমাদের উপকার কিনা? তবে এই আবিষ্কার যেন ইসলামের বিরুদ্ধে না যায়, ঠিক কিনা বলেন? এই আবিষ্কারগুলো যেন কোরআনের বিরুদ্ধে না যায়। যদি কোরআনের বিরুদ্ধে যায় তুমি ধ্বংস হয়ে যাবে। আরে তোমার আবিষ্কার এসব কিছু যদি ইসলামের পক্ষে থাকে, তুমি সোনায় সোহাগা হয়ে যাবে। তোমাদেরকে প্রশ্ন করি, বিলকিস রানীর সিংহাসন চোখের পলকে আনা সম্ভব হয়েছে, তোমরা বিজ্ঞানীরা পারলে এমন কোন একটা জিনিস দেখাও যেটা চোখের পলকে আনা যায়। আমি বেশি দূরে যাব না, আমাদের সংসদ ভবন, এই যে এখন গণভবন, স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে এটাকে এখন জাদুঘর বানানো হচ্ছে। কি বানানো হচ্ছে? আর কোন সরকারকে সেখানে থাকতে দেবে যেহেতু এটা দূষিত। এই গণভবনের সাথে বাংলার হাজার হাজার শিক্ষিত ছাত্রদের রক্ত মেশা আছে, ঠিক কিনা বলে? সেই সিংহাসন, সেই গণভবনটাকে সেখান থেকে সরাতে বিজ্ঞানে কতক্ষণ সময় লাগবে বলেন? চোখের পলক, একদিন? কদিন লাগবে? পারবে 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 পারবে, ভাঙতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই ক্ষেত্রে তো বিজ্ঞান, কোরআনের কাছে বিজ্ঞান দুর্বল। কথা বলেন না? তাহলে আমরা কি কোরআনের কাছে দুর্বল হব না বিজ্ঞানের কাছে? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দিতে বলুন, আমিন। দিনিয়া মাদ্রাসায় সেই কোরআনটা পড়ানো হয়। যারা দিনিয়া প্রতিষ্ঠা করতে গিয়ে ঘাম ঝরিয়েছেন, রক্ত দিয়েছেন, জমিন দিয়েছেন, আজকে এমন অনেক সুরানি মানুষ আজ কবরে, আল্লাহ যেন প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দেবেন, আমিন।